হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও চলে এসেছি নতুন আর একটি মেকআপ লুক নিয়ে। আজকে আমি তোমাদের সামনে একটি সফট গ্ল্যাম ঈদ মেকআপ লুক দেখাবো। সো চলো, উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো বেসিক্যালি ফার্স্টে আমি আমার একেবারেই র স্কিন টেনে চলে আসছি অ্যান্ড এখন আমি ডিরেক্টলি একটা অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি অ্যাজ আ ময়শ্চারাইজার। তোমরা কিন্তু যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তোমাদের স্কিনটাকে জাস্ট প্রিপেয়ার করে নিতে পারো। অ্যান্ড আই জাস্ট লাভ টু ইউজ অ্যালোভেরা জেল অ্যাজ আ ময়শ্চারাইজার। সো আমি ভালো মতো জাস্ট অ্যাপ্লাই করে নিলাম। এখন চলে যাবো ডিরেক্টলি আইব্রাউজে। সো ফার্স্টে আমি একটা আইব্রো পমেড দিয়ে সুন্দর মতো আমার আইব্রোজটাকে ফিল আপ করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট স্পুলি দিয়ে সুন্দর মতো ব্রাশ করে নিব। আমি দেখো খুবই সুন্দর মতো আগে আউটার কর্নারগুলোকে ফিল আপ করছি অ্যান্ড আস্তে আস্তে রেস্ট অফ দ্য প্রোডাক্ট দিয়ে আমি আমার ইনার ফ্রন্ট সাইডটাতে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিয়েছি। এখন স্পুলি দিয়ে সুন্দর মতো ব্রাশ করে নিলাম অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড যেহেতু আমার আইব্রোজ প্লাক করা নাই, সো আমাকে এটাকে ক্লিন আপ করতে হবে উইথ আ কনসিলার। সো আমি এলিগেল প্রো কনসিলার দিয়ে সুন্দর মতো ক্লিন আপের পাশাপাশি আমি কিন্তু আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে ফেলবো। সো তোমরা দেখতেই পারছো আপার সাইড লোয়ার সাইড সুন্দর মতো আমি অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড আমি জাস্ট আমার চোখের নিচে আমি যে সকল এরিয়াগুলোতে আমার একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে বা আমার একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে সেই সকল জায়গায় জাস্ট অ্যাপ্লাই করে নিলাম। এখন সুন্দর মতো একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এখন চলে যাব ফাউন্ডেশনের মেবলিন সুপারস্টে 24 আওয়ার ফাউন্ডেশনটি ইন দ্য শেড 127। আমি সুন্দর মতো আমার হাতে 2 পাম্প পরিমাণে নিয়ে এরপর ব্রাশের সাহায্যে আমি আমার ফুল ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাজ ইউ গাইজ ক্যান সি খুবই সুন্দর একটা ফাউন্ডেশন। পারফেক্টলি আমার ফেসের সাথে একদম ব্লেন্ড আউট হয়ে গেছে, পারফেক্ট ম্যাচ ফর মাই স্কিন টোন। সো যারা আমার স্কিন টোনের আছো আপুরা তারা কিন্তু ইউজ করতে পারো এই 127 নাম্বার শেডটা। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মতো আমি ব্রাশের সাহায্যে ফুল ফেসে ব্লেন্ড আউট করে নিচ্ছি। পারফেক্টলি জাস্ট ব্লেন্ড আউট হয়ে যাচ্ছে, খুবই নাইস একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটাকে পাউডার দিয়ে সেট করার পূর্বেই আমি টেকনিকের ম্যাট মেগা ব্লাশ এই ব্লাশ অ্যান্ড প্যালেটটি থেকে সুন্দর মতো আমার ফেভারিট কালারটাকে পিক করে আমি আমার চিক বলে, আমার নোজে, থুতনির অংশটুকুতে অ্যান্ড আমার ফরহেডের প্রত্যেকটা জায়গায় যে সকল জায়গায় নর্মাল বেসিসে আমরা ব্লাশ অ্যান্ড অ্যাপ্লাই করি সেই সকল জায়গায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নাও W7-এর দ্য এই ব্রোঞ্জারটি আমি সুন্দর মতো নিয়ে হালকাভাবে অ্যাপ্লাই করব। খুব ভারী কোনো বা একদম পুরো শার্প কোনো লুক চাচ্ছি না, যার কারণে দেখো ব্লেন্ডিং একটা ব্রাশের সাহায্যে এই ব্রাশটা ও মাই গড মাই লাইফ সেভার খুবই সুন্দর মতো ব্রোঞ্জিং করা যায় স্কিনে। অ্যান্ড তোমরা দেখে বুঝতে পারছো যে একদম পারফেক্ট একটা ব্রোঞ্জি ভাব দিচ্ছে। আর এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি আমার নোজের কন্ট্রোলিংটুকুও করে ফেলি। তোমরা দেখে বুঝতে পারছো জাস্ট হাত দিয়ে একটু চেপে একটা শেপ দিয়ে তারপর নাকে আমি অ্যাপ্লাই করে নিলাম। দ্যাটস ইট। নাও বেসিকলি টাইম টু ইউজ লুজ পাউডার। সো আমি ইয়ারস্পনের লুজ পাউডার নিয়ে নিলাম অ্যান্ড আমি জাস্ট একটা ব্রাশের সাহায্যে ড্যাব ড্যাব করে আমার ফুল ফেসে বসাবো। তোমরা একটা ব্লেন্ডার পাফ দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, খুব আহামরি কোনো চেঞ্জেস আসবে না। তোমরা যেটাতে কমফোর্টেবল ওইটা দিয়ে অ্যাপ্লাই করো, বেস্ট ফর ইউ গাইস। বাট হ্যাঁ, একটা লুজ পাউডার তো মাস্ট। অনেকেই দেখি যে প্রেস পাউডার ইউজ করতে পছন্দ করো, ইটস টোটালি আপ টু ইউ গাইস। তোমরা যেটা ইচ্ছা লুজ পাউডার হোক প্রেস পাউডার হোক তোমরা যে কোনো পাউডার দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করে নিবে। কজ হ্যাঁ, এখন কিন্তু প্রচুর গরম পড়ছে। সো ঈদের দিনও গরম থাকবে, তোমার মেকআপটা যেন একদম পারফেক্টলি সেট থাকে সেজন্য একটা পাউডার দিয়ে সেট করে নেওয়াটা কিন্তু মাস্ট হ্যাভ। সো আমার বেস মেকআপ তো কমপ্লিট। এখন আমি জাস্ট সুন্দর মতো একটা ব্লেন্ডার পাফের মধ্যে একটু পাউডার নিয়ে নোজের অংশটুকুকে সুন্দর একটা কি বলে ব্রিজ লাইনটাতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি সো দ্যাট আমার নাকটা দেখতে একটু খাড়া লাগে। তোমরা দেখে বুঝতে পারছো আমার নাকটা কিন্তু খুব বেশি একটা খাড়া না, বোচা টাইপের। সো এখন মেকআপ রেভলিউশনের শোফেক্স প্যালেটটি থেকে আমি রোজ গোল্ড কালারটি পিক করছি। একদমই ছোট্ট স্মল একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি সুন্দর মতো আমার হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
খুবই পারফেক্টলি আমার স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছিলো অ্যান্ড সামহাও আমার এই শোফেক্স প্যালেটটা খুবই পছন্দ, কারণ এইটার কালারগুলো খুবই ভাইব্রেন্ট। যখন স্কিনে অ্যাপ্লাই করা হয় খুবই সুন্দর মতো ব্লেন্ডেড একটা লুক দেয় অ্যান্ড ব্লেন্ড আপ হয়ে যায় খুব ভালো মতো। এখন আমি W7 এই ব্রোঞ্জারটা দিয়ে সুন্দর মতো ফার্স্টে আমি আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড একেবারে ছোট্ট একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আসলে আজকে আমার আই লুকটা স্টার্ট করেছি। আমার ক্রিজ লাইনে অ্যান্ড লোয়ার আইসে কিন্তু আমি একই কালার ফার্স্টে অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড এরপরে মেকআপ রিভলিউশনের শোফেক্স প্যালেটটি থেকে এরকম রোজ গোল্ড কালারটি নিয়ে আমি আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করছি। দেখো খুবই সিম্পল, খুবই ইজিলি তোমরা এই লুকটা করতে পারবা, খুব আহামরি কোনো কারসাজি করতে হচ্ছে না, মানে যতটা মিনিমালভাবে তোমরা ঈদের দিন নিজেকে ফুটায় তুলতে পারো। অ্যান্ড এই লুকটা কিন্তু যেহেতু খুবই সফট একটা লুক, তোমরা ঈদের দিন মর্নিংয়ে তোমরা এই লুকটা করতে পারো অ্যান্ড নাইটের জন্য তো আলাদা লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবভিয়াসলি। সো এখন আমি একটা ব্লু পেন্সিল কাজল দিয়ে আমি সুন্দর মতো একটু লাইন আপ করে নিচ্ছি, আইলাইনার অ্যাপ্লাই না করে আমি পেন্সিল কাজল দিয়ে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব বেশি মোটা করে অ্যাপ্লাই করছি না, কজ আমার চোখে খুব বেশি মোটা করে অ্যাপ্লাই করলে তেমন একটা ভালো লাগে না, বাট যাদের চোখ বড়, যাদের উডেড আইস, সো তারা চাইলে সুন্দর মতো একটু ভারী করে মোটা করে অ্যাপ্লাই করতে পারো, দেখতে ভালো লাগবে। সো এখন আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে সুন্দর মতো আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিলাম অ্যান্ড এখন হচ্ছে এসেন্সের এই মাস্কারাটা আমি সুন্দর মতো জাস্ট অ্যাপ্লাই করে নিব। নাওয়াডেজ আমার অল টাইম ফেভারিট গো টু মাস্কারা এটাই, খুবই সুন্দর একটা ভারী ভাব দেয় অ্যান্ড এখন 2 মিনিটে জাস্ট আমি একটা ফার্স্ট ল্যাশ পরে আসলাম, আমি খুবই ন্যাচারাল একটা ল্যাশ পরেছি। এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপ লাইনার দিয়ে সুন্দর মতো ফার্স্টে আমার লিপসে ড্র করে নিচ্ছি অ্যান্ড এরপর আমি হচ্ছে একটা নুড পেন্সিল কাজল দিয়ে আমার পুরো লিপসটাকে নুড লিপ লাইনার দিয়ে সুন্দর মতো আমার লিপসে পুরোটা অংশকে জাস্ট ফিল আপ করে নিচ্ছি। সরি আজকে আমি অনেক ভুলভাল বলতেছি, আই এম সো সরি ফর দ্যাট, বাট হ্যাঁ ভেরি সুন আমার আরেকটা চ্যানেলে একটা ভিডিও আসবে যেটাতে তোমরা বুঝতে পারবে যে আমার এতটা পরিমাণে টায়ার্ড থাকার বা ক্লান্ত থাকার বা এত ভুলভাল করার রিজন কি। সো যাই হোক, এই তো হচ্ছে আমার ফাইনাল লুক, হোপফুলি তোমাদের ভালো লেগেছে অ্যান্ড এরকম সফট গ্ল্যাম একটা মেকআপ লুক কিন্তু তোমরা ইজিলি ঈদের দিন সকালে টাইমটাতে করতে পারো অ্যান্ড নাইটের জন্য অবভিয়াসলি আমি ভেরি সুন আরেকটা মেকআপ লুক দিয়ে দিব তোমাদের জন্য। সো দ্যাটস ইট ফর টুডে, হোপ you guys like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. Goodbye, see you soon, bye.